হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পম্পা মিঠাই অফিসিয়াল। তো চলে এলাম একটা জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। তো চলে যাচ্ছে আমার দিদির বাড়ি খাবার টাবার কিনে নিয়ে। তো বিকেলবেলা আমার মেয়ে বেরিয়ে পড়লাম। আর অনেকটাই প্রায় সন্ধেও হয়ে আসছে আর আমরা অটোয় উঠে গেলাম। তো যাই হোক, ফাইনালি আমরা বাড়িতে পৌঁছেই গেলাম আর অটো ছেড়ে দিয়েছিল অনেকক্ষণ ওয়েট করার পরে। তো আমি দিদির বাড়িতে চলেই এলাম, দেখতেই পাচ্ছেন। আর এসে ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে। আর এইদিকে আমার দিদি দেখুন বাজার এসেছে গোছাচ্ছে, আর ইতিমধ্যে ঝগড়াও লেগে গেছে বঁটি কিনে আনেনি বলে। তো দেখুন, তো যাই হোক, তারপর আমরা জিলাপি কিনে এনেছিলাম। একটু গরম গরম জিলাপি খেয়ে নিলাম, তারপর একটু মুড়ি ঝুরি ভাজা খেয়ে নিলাম। আসছিল নিরামিষ, তাই জন্য আঁশ কিছু তো খাবো না। আর এইদিকে আমার দিদির বড় ননদ নাড়ু করছে দেখুন। আর এরপরে আমরা একটু ছাদের ওপরে চলে গেলাম, কারণ যেখানে গোপাল পূজা হবে সেখানে একটু সাজানো হচ্ছিল। আর সবাই ওপরেও এসেছিল। আর দেখুন এখানে কেমন ডেকোরেট করা হচ্ছে। তো আমরা এইদিকে এসেছিলাম, একটু গল্পও করছিলাম। আর এইদিকে দেখুন আমার দিদির শাশুড়ি ননদরা আমসত্ত্ব রেডি করছে। তো যাই হোক, ফাইনালি আমরা এরপর নিচে চলে গেলাম। এরপর রাত 10টাও বেজে গিয়েছিল। আর এইদিকে গরম গরম নিরামিষ ভাত, আলু পোস্ত ভাজা, ডাল, বেগুন ভাজা হয়েছিল। আমার মেয়েদের খাইয়ে দিলাম। আর আমার দিদির মেয়ে, তার ননদের মেয়ে সবাই খাচ্ছিল আর আমরাও খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে খুবই ঘুম পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম ঘুমিয়েও পড়ি তাড়াতাড়ি, কারণ পরের দিন খুব সকাল সকাল উঠতে হবে। আর অনেক যেহেতু কাজবাজও ছিল, তাই ভাত খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়লাম। আর তারপর আমরা পরের দিনে অনেক কাজ। তো বন্ধুরা, ফাইনালি গুড মর্নিং অ্যান্ড সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো সকাল সকাল স্নান কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এলাম। আর এইদিকে আমার মেয়ে, দিদি মেয়েরা সবাই ঘুমাচ্ছিল। তো তারা একটু পরে উঠেছিল। তো তারপরে ওরা উঠতে ওকে আমি ফ্রেশ করে মুখটা ধুইয়ে দিলাম। এরপরে ওর জন্য দুধ সুজি করে আনলাম আর ওকেও দুধ সুজি খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ এরপর জমিয়ে কাজে লাগবো। আর আমার দিদিরা অলরেডি সকাল সকাল উঠে গিয়েছিল, ভাজাভুজি কমপ্লিটই হয়েছিল গোপাল পূজার জন্য। সকাল 7টা থেকেই গোপাল পূজার জোগাড় হচ্ছিল। আমি এইদিকে নারকেল কুড়ে নিলাম। আর এইদিকে সবাই খাবার টিফিনের জন্য ঘুগনি আর লুচি বানানো হবে। তো তাই জন্য আমি ঘুগনি আর লুচি এইদিকে করব। তো এইদিকে তরকারি আমি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এইদিকে আমার দিদি শাশুড়ি ময়দা মাখছে আর আমার যা লুচি বেলে দিচ্ছে। আর আমি এইদিকে লুচিগুলো ছেঁকে নিচ্ছিলাম। অনেকই লুচি হয়েছিল, কারণ অনেক লোকজনকেও ইনভাইট করা হয়েছিল। প্রায় 5 কেজির মতো ময়দা মাখানো হয়েছিল। আমি আস্তে আস্তে সব লুচিগুলিকে ভেজে নিয়েছিলাম। খুবই গরম হচ্ছিল। আর এইদিকে আমার দিদির দুটি ননদ, তারা এইদিকে পুজোর রান্না করছিল। আর এইদিকে তো পুজোর রান্না বান্না চলছিল। আর আমার দিদি গোপালকে ঘি, দুধ, মধু মাখিয়ে স্নান করাচ্ছিল। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे, हे नाथ नारायण वासुदेव। এইদিকে গোপালের স্নান কমপ্লিট। আর আমাদের খুব জোরে খিদে পেয়েছিল, তখন প্রায় 2টো বেজে গিয়েছিল। আর আমরা সকাল থেকে কিছুই খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছিলাম। তারপর একটু লুচি ঘুগনি খেয়ে নিলাম। আমি জন্মাষ্টমী করিনি, তাই জন্য খেয়ে নিলাম। আর আমার দিদিরা উপোস করেছিল। আর এইদিকে আমার মেয়েও দেখুন আমার সাথে খাচ্ছে। আর ওকে বলছি যে কেমন হয়েছে, ও খুব বলছে টেস্টি টেস্টি হয়েছে। তো যাই হোক, ফাইনালি এরপর এইদিকে আরও রান্নাবান্না চলছিল। এইদিকে আমার দিদির ননদরা
করছিল কাশ্মীরি আলুর দম, আর এইদিকে খিচুড়ির জন্য ভাজাভুজি হচ্ছিল সবজি, এইদিকে রাইসের চাল ভেজানো ছিল, চাটনিও কমপ্লিট। এরপর এইদিকে সুজিও করা হচ্ছিল। তো যাই হোক, এরপরে হবে নিরামিষ পলোয়া, তাই জন্য পলোয়ার জন্যও একটু ভাতের মধ্যে জাবরং, চিনি, মশলা সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হচ্ছিল। আর এইদিকে আমি করছিলাম পনির, মটর পনির। তো তাই জন্য পনিরগুলিকে ভেজে নিয়েছিলাম। আর এইদিকে ফ্রায়েড রাইস হবে বলে ভাতও বসিয়ে দেওয়া হয়েছিল। আর ভাতটাও প্রায় অর্ধেক হয়েও এসেছিল, আমি ওতে মটরশুঁটি আরও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে মটর পনির হবে বলেও মটরশুঁটি রেখেছিলাম, আর এইদিকে কাজু বাদাম, পোস্ত বাটা, এইদিকে আমল দুধ সব কিছু রেখে দিয়েছিলাম। তো তারপরে সব কিছু দিয়ে পনিরটাকে করছিলাম। আর এইদিকে রাইসটাকেও মিক্সড করা হচ্ছিল, রাইসটাও হয়ে গিয়েছিল। তো তাই জন্য আমার দিদির ননদ রাইসটাকে মিক্সড করে নিয়েছিল। রাইসও কমপ্লিট হয়ে গেল। তারপর পলোয়ার জন্যেও রাইসটাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরে আমি এই দিয়ে পনিরটাকে দেখছিলাম পনিরটা কতটা কমপ্লিট হলো। এরপরে দেখুন পনিরটাও কেমন কালার হয়ে গেছে, খুবই ভালো লাগছে। দেখুন কেমন টেস্ট হয়েছে সেটা তো বলতেই পারবো না, কারণ কোনো কিছু চেখে দেখতেই পাচ্ছিলাম না। এইদিকে যাই হোক, আমরা একটু ছাদে চলে গেলাম। আর এইদিকে দেখুন ছাদেতে বেলুন আরও সাজিয়ে কেমন রেডি করা হয়েছে। আর সব কিছু কমপ্লিট হতে হতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। এরপরে আমরা রেডি হয়ে যাব। তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। তো তারপর দেখুন কেমন সাজছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এইদিকে আমার যাও রেডি। আর এইদিকে দেখুন আমার মেয়ে, দিদির মেয়ে রাধা কৃষ্ণ সেজেছে। আর সবাই আমরা সাদা শাড়ি, লাল ব্লাউজ পরেছিলাম। আর এইদিকে তো আমার মেয়ে একটু ডান্সও করছিল রাধা সেজে। আর ওকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর দেখুন ও কেমন সেজেছে, ওকে মুখের সাজটা আমি সাজিয়ে দিয়েছি, আর শাড়িটা তো আমার যা পরিয়ে দিয়েছে, বাট ও তো সবসময় খুলেই ফেলছে। আর এইদিকে দেখুন আমাদের ছোট্ট কৃষ্ণও ডান্স করছে। তো যাই হোক, তারপরে এইদিকে আমরা একটু গান শুনছিলাম, সবাই হাসাহাসি করছিলাম। আর এইদিকে আমার দিদির মেয়েও শাড়ি পরবে বলছিল, বাট ও আর শাড়ি পরলো না, তো ও একটা ড্রেসই পরে নিল। আর এইদিকে ওরাও খুব খেলু করছে, হাসাহাসি করছে। আমার কাকার ছেলেও এসেছিল। তো ফাইনালি যাই হোক, খুবই জোরে বৃষ্টিও এসে গেছে। দেখুন ভাবছিলাম বামুন ঠাকুর কীভাবে আসবে, তো দেখুন জাস্ট বৃষ্টিটা কেমন হচ্ছে। আর এইদিকে দেখুন কত লাইট আর বিদ্যুৎ চমকাচ্ছে। দেখুন খুবই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে যাই হোক ব্রাহ্মণ ঠাকুর তো এসে গিয়েছিল, পুজোও শুরু হয়ে গিয়েছিল। ওম সরস্বতী স্বাহা ওম হরি হরি ইষ্টদেবী শিবামূর্তে আর বন্ধুরা দেখুন এই কিউট ছোট্ট রাধাকে, কি কিউট না দেখুন। তো এটা আমার দিদির একটা মানে জামাইবাবুর কাকার মেয়ের বাচ্চা। তো যাই হোক খুবই ভালো লাগছিল, আমরা ওকে অনেক আদরও করছিলাম। তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর দেখুন কত কিছু এখানে প্রসাদ। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव पितुमात स्वामी। তো এরপর পুজো কমপ্লিট হয়ে গেলে অনেকজনকে ইনভাইট হয়েছিল, তাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল, তারা খাচ্ছিল। আর এইদিকে আমরাও একটু করে প্রসাদ খেয়ে নিলাম, একটা প্রসাদের বাটি নিয়ে নিলাম। আর তাতে অনেক কিছুই প্রসাদ ছিল। তো যাই হোক ফাইনালি আমি খেয়েও নিলাম। তারপর অনেকেও এসেছিল, তাদেরকে প্রসাদও খাওয়াচ্ছিলাম, কারণ অনেক কেউই এসেছিল, সবাইকেই তো খেতে দিতে হবে। তো যাই হোক তাদেরকে সবাইকে খেতে দিলাম, তারাও প্রসাদ খেলো, একটু লুচি ঘুগনি অনেক রকম খেলো। আর আমার বর আইসক্রিম এনেছিল, তো একটু আইসক্রিম খেয়ে নিলাম।
আর দেখুন সেই পুচকি সোনাটা আমার মায়ের কোলে আছে, কারণ ওর মা খাচ্ছিল তো তাই জন্য আমার মা একটু ওকে কোলে নিয়েছিল। তো যাই হোক, তারপরে আমার হাজবেন্ড একটু প্রসাদ খেয়ে নিল, আমার দিদি একটু ওকে প্রসাদ দিয়েছিল। এরপরে আমি আমার দিদির মেয়েদের আরও খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে পলোয়া, খিচুড়ি, রাইস, কত কিছু খাবার সবাইকে দিচ্ছিলাম আর ও খাচ্ছিল। আর ওর তো বেশি খিচুড়ি পছন্দ, তাই জন্য খিচুড়ি খাচ্ছে আর হাসছে। তো যাই হোক, এইদিকে আমার হাজবেন্ডরা বসে আছে সোফায়, ওদেরকেও খেতে দিয়ে দিলাম, তারপর খেয়ে নিল। এরপর আমিও খেয়ে দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানেই আজকে ভিডিওটি আমি শেষ করলাম। আর এরপর আমি আমার দিদির বাড়ি দুদিন ছিলাম, ততটা ভিডিও দিতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তোমরা কিন্তু কমেন্টই করো না একদম, প্লিজ তোমরা কমেন্ট করো বন্ধুরা। টাটা বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও।